গিন্নি, আজ বৈশাখের প্রথম দিন। কি দিনটা ছিল এক সময়। মা এই দিনে ইলিশ ভেজে গরম ভাত দিত। সেই গন্ধটা যেন এখনো নাকে লেগে আছে। আর এখন দেখো, নিজের মেয়ের মুখে এক টুকরো ইলিশ তুলে দেওয়ার সামর্থ্য নেই আমার। ওগো, তুমি মন খারাপ করো না তো। উপরে ভগবান আছেন, তিনি একদিন ঠিকই আমাদের অভাবের সংসারে আলোয় ভরিয়ে দেবেন। কবে গো গিন্নি? আমি যখন থাকবো না তখন? চুপ করো, এমন অশুভ কথা মুখে আনবে না। তুমি না থাকলে আমরা কিভাবে থাকবো? তুমি আর এমন করে বাজে কথা কোনোদিন বলবে না। এখন চলো, হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। না গো গিন্নি, আজ আর আমি খাবো না। আমাকে খেতে যেতে হবে। চাষের জমিতে অনেক কাজ পড়ে আছে। হরি আসবে আমাকে নিতে। জমিতে আগাছাই পড়ে গেছে, সাফ করতে হবে। না না, আজ তুমি আর ক্ষেতের দিকে যাবে না। আকাশের যা অবস্থা, তাতে মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে। হরি দাদা এলে আমি বলে দেব চলে যেতে। তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি জল খাবার দিচ্ছি। তোমাকে যত দেখি ততই অবাক হয়ে গিন্নি। এত কষ্টের মাঝে সংসার করছো, আর তবুও তুমি কখনো নিজের কথা ভাবো না। আচ্ছা, আমার সুরভি মা কোথায়? আজ সকাল থেকে একবারও তার মুখ দেখলাম না যে। ও তো উঠোনে খেলছে মনে হয়। দাঁড়াও, ডেকে দি। সুরভি, এই সুরভি, কোথায় গেলি রে মা? তোর বাবা ডাকছে, ঘরে আয়। বাবা, ও বাবা, তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ রে মা, কোথায় ছিলি এতক্ষণ? আমি তো বাড়ির ওদিকটায় খেলছিলাম। জানো বাবা, পাশের বাড়ি থেকে আজ ইলিশ ভাজার গন্ধ আসছে। কি যে অপূর্ব ঘ্রাণ! গন্ধ শুকেই মনে হচ্ছে একটু ইলিশ মাছ খাই। আজ তো বাবা পয়লা বৈশাখ, কতদিন ইলিশ খাই না। ও বাবা বাবা, তুমি আজকে একটা ইলিশ মাছ আনবে? আমার না আজকে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। ইলিশ ইচ্ছে তো আমারও করে রে মা, কিন্তু ইলিশের যে অনেক চড়া দাম। এ কি আর আমাদের মতো গরিবের খাবার রে মা? তবুও দেখি যদি জমি থেকে কিছু সবজি তুলে বিক্রি করে ইলিশ আনতে পারি। না বাবা, আমি কিচ্ছু শুনছি না। আজ আমি ইলিশ খাবই। আমার সব বন্ধুরাই আজ ইলিশ খাচ্ছে। পাশের বাড়ির কাকিমা তো পুকুর পাড়ে গল্প করছিলেন। উনি বললেন পয়লা বৈশাখে ইলিশ না খেলে নাকি উৎসবই জমে না। ঠিক আছে রে মা, আনবো আনবো। আমি এখনই মাঠে যাচ্ছি, দেখি কিছু ফসল তুলে বাজারে বিক্রি করতে পারি কিনা। ওগো, যেও না তুমি জমির দিকে। আকাশে দেখো না কি অন্ধকার হয়ে আসছে একটু একটু করে। যদি ঘর থেকে বের হলে ঝড় শুরু হয়। আর তুমি তো সকাল থেকে এক ফোঁটা কিছু খাওনি। না গিন্নি, আজ আর জমিতে যেতে বাধা দিও না। আমার মেয়ে সুরভির আবদার ইলিশ মাছ খেতে চায়। আমি কিছু না কিছু করে হোক আজ আমার মেয়েটার জন্য ইলিশ মাছ আনবই। যেও না গো। দূরে চলে গেল লোকটা। এদিকে মেঘ ডাকছে। এখন যদি ঝড় ওঠে কি হবে কে জানে। বলি, তোর এমন বায়না না করলে হতো না। উফ, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা যা এখন সুরভি, বাইরে থেকে কচু শাক নিয়ে আয়, দেখি কিছু রান্না করা যায় কিনা। এই যে হরি ভাই, তুমি যে আগে এসে কাজে নেমে পড়েছো দেখছি, কিন্তু ভাই বা আমার বাড়িতে গিয়ে আমায় ডেকে আনতে পারতে তো। আরে দাদা, ভাবলাম ডাকতে গেলে সময় নষ্ট হবে। দেখছো না আকাশের যা অবস্থা, জানি না কখন কি হয়। তাই ভাবলাম যতটা পারি ঝড় বৃষ্টির আগে কাজে এগিয়ে নি। তা তুই কাজে লেগে বেশ করেছিস। আমি তো ভেবেই নিয়েছিলাম আজ তুই বুঝে আসবি না। তা তোর কাজ কত দূর এগিয়েছে? এই তো দাদা, তুমি এখানে আসতে আসতে আমি বেশ খানিকটা আগাছা পরিষ্কার করে ফেলেছি। এখন তুমিও লেগে পড়ো। দিনের যা অবস্থা, বৈশাখের আকাশ, কখন যে কাল বৈশাখী নামে কে জানে। বেশি দেরি করলে তো কিছুই করা যাবে না। আর তাই সময় নষ্ট না করে ঝটপট কাজটা সেরে ফেলতে হবে।
হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক বলেছিস। এই দিকটায় আমি নামি আর তুই ওই পাশটা কর। আর যে করে হোক কাজটা এগিয়ে নিতে হবে। মেয়েটা যে অনেক আশা করে বসে আছে একটা ইলিশ খাবে বলে। এই মানুষটার মতি গতি বুঝি না একেবারেই। কতবার বললাম আর চাষের জমিতে যেও না, কিন্তু কে শোনে কার কথা? শুনলই না, বেরিয়ে পড়লো মাঠের দিকে। আকাশটা দেখেছো কি ভারী হয়ে উঠেছে? গর্জন শুনে তো মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় আসছে। হায় ভগবান, এখন ওর জন্য কি যে করি। যদি লোকটার কিছু হয়ে যায়, না না, এমন অশুভ কথা মুখে আনতে নেই। এই সুরভি, সুরভি, কোথায় গেলি রে মা? এদিকে আয় তাড়াতাড়ি। কি গো মা, এত ডেকে যাচ্ছ কেন? কি হয়েছে? কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, একবার তো চোখের সামনে থাকিস না। আকাশটা দেখেছিস কি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে? দুপুরবেলা এইরকম হয় কখনো? হ্যাঁ গো মা, তাই তো দেখছি। এই ভর দুপুরে এত অন্ধকার তো আমি আগে কখনো দেখিনি। হায় ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি। আর তোর বাবা, সেই যে মাঠে গেল, এখনো তার বাড়ি ফেরার কোনো খোঁজ নেই। অনেক চিন্তা হচ্ছে রে মা তোর বাবার জন্য। দেখছিস কি ভয়ানক মেঘ জমেছে। মনে হচ্ছে সত্যি আজ কাল বৈশাখী ঝড় উঠবে। কি বলো মা, বাবা এখনো ফিরলো না? এখন কি করবে গো মা? তাই তো ভাবছি রে মা, তোর বাবার মুখ একটিবার না দেখা পর্যন্ত আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠছে। যা রে মা, হ্যাঁ একবার মাঠে যা, গিয়ে তোর বাবাকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি বাবাকে এখনই নিয়ে আসবো। এই আমি গেলাম। শোন রে মা, খুব সাবধানে যাস। যদি হঠাৎ ঝড় ওঠে তাহলে কোনো শক্ত ঘরের পাশে আশ্রয় নিস, বুঝলি? এ কি গো বাদল ভাই, আকাশের দিকে ওভাবে তাকিয়ে কি দেখছো? কি আর দেখবো দাদা, দেখছো না সেই কখন থেকে গর্জে উঠছে আকাশটা। মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে, ঝড় নামবে, খুব বড় ঝড়। হ্যাঁ গো দাদা, আমারও তাই মনে হচ্ছে। আজ আর বেশি সময় মাঠে থাকা যাবে না। কাজ তো মোটামুটি শেষই। চলো বাড়ির পথে রওনা হই, বাকিটা না হয় কাল করা যাবে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। আকাশটা দেখ কেমন যেন রাগে ফেটে পড়ছে। ভাবছিলাম জমি থেকে কিছু ফসল তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। সুরভি তো কত আশা করে বলেছিল আজ পয়লা বৈশাখ ইলিশ মাছ খাবে, কিন্তু এই আকাশ দেখে তো মনে হচ্ছে আজ আর কিছুই করা যাবে না। দাদা, আমার মেয়েটাও একই কথা বলেছে, ইলিশ চাই। কিন্তু বলো তো বাদল ভাই, আমাদের মতো গরিবের ঘরে কি বৈশাখ আসে? আজকাল তো ইলিশের দাম শুনলেই ঘাম ছুটে যায়। ইলিশ মাছ কি আর এখন আমাদের মতো গরিবের খাবার? হ্যাঁ রে, এই শোন শোন, মনে হচ্ছে এখানে আর না থাকাই ভালো হবে। দেখছিস না কিরকম শো শো করে শব্দ ভেসে আসছে। চল চল চল, বাড়ির দিকে ফিরে যাই। হ্যাঁ চলো চলো, এই বৈশাখী ঝড় কাকে কখন কোথায় উড়িয়ে নিয়ে যায় কেউ জানে না। চলো চলো, আর দেরি করে লাভ নেই, বাড়ির দিকে রওনা হই। ওরে বাপরে বাপ, এই যে কি ভয়ঙ্কর ঝড় শুরু হলো। মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে আজ। আর লোকটা, মেয়েটা, কেউ এখনো ফেরেনি। হায় ভগবান, জানি না এ ঝড়ের মধ্যে তারা কোথায় আছে। হায় হায়,
হায়, এ কি সর্বনাশ হলো! আমাদের গরিবের একমাত্র মাথা গোজার ঠাইটুকু কাল বৈশাখী ঝড়ে উড়িয়ে নিল। হে ঈশ্বর, আমাদের রক্ষা করো, রক্ষা করো আমাদের। যাক, ঝড়টা শেষমেশ কমলো, কিন্তু এ কি দেখছি, কালবৈশাখী ঝড়ে যে আমাদের পুরো ঘর তছনছ করে ফেলেছে। এখন আমরা কোথায় থাকবো? হায় হায়, বিধাতা এ কি নিষ্ঠুর শাস্তি দিয়েছ আমাদের! ওগো গিন্নি, তুমি এমন কান্না করছো কেন? কি হয়েছে? তুমি ওইদিকে দেখো, আমাদের ঘরটা নেই গো। আমাদের পুরো ঘর যে তছনছ হয়ে গেছে, চাল উড়ে গেছে, দেওয়াল ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকবো বলো? কি দেখছি, আমাদের ঘরটা যে পুরো তছনছ হয়ে গেছে। হায় রে ভগবান, এখন বউ বাচ্চা নিয়ে যাবো কোথায়? শেষমেশ গরিবের মাথা গোজার ভিটেটুকু কেড়ে নিল ঠাকুর। কোন দোষেই সাজা দিলে আমাদের? এখন এই ঘর মেরামত করব কি করে? হাতে যে এক কানা করিও নেই।